কুলগুরু শ্রী শ্রী সরেন্দ্রনাথ অধিকারীর প্রথম বর্ষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে রাজগঞ্জের পানাশগুড়ি শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে। এই শীর্ষ সম্মেলন উপলক্ষে দুদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে। শনিবার সন্ধ্যা 6টায় মহানাম যজ্ঞের অধিবাস, আর সেই অধিবাস উপলক্ষে বিশেষ কলস যাত্রার আয়োজন করা হয়েছিল শিষ্যদের পক্ষ থেকে। এই কলস যাত্রায় 100 মহিলা কলস নিয়ে জল ভরতে গিয়েছিল। কীর্তনের পাশাপাশি বাজনা তালে নাচতে দেখা যায় গ্রামের মহিলাদের। প্রথম বর্ষ শীর্ষ সম্মেলন হলেও শিশুদের মধ্যে উৎসাহ ছিল ব্যাপক। শনিবার সকাল থেকে গ্রামের সমস্ত পুরুষ মহিলা একত্রিত হয়ে মহানাম যজ্ঞের অধিবাসের জন্য প্রস্তুতি শুরু করে দেয়। এই বিষয়ে সদস্যরা জানায়, কুলগুরু প্রথম বর্ষ শীর্ষ সম্মেলন এখানে আমাদের আয়োজনের মধ্যে আজকে আমরা 4 প্রহর রাধা গোবিন্দ প্রাঙ্গণে কীর্তন অষ্টপ্রহর করব। আর আজকে থেকে অধিবাস থেকে 6টা কলস যাত্রা আমরা গঙ্গা থেকে যে জল উঠাবো তার নাম করে নিয়ে আসবো, নিমন্ত্রণ করে। উৎসাহ তো ভালো দেখতেছি। সাধারণ মানুষকে এটা বলবো, আজকে আমরা প্রথমবার এই যে কুলগুরু সুরেন্দ্রনাথ অধিকারী প্রথম আমাদের শীর্ষ সম্মেলন, এবারে প্রথম আমাদের, যাকে আমরা কর্ণধারী। আমাদের জন্ম যখন হব, আমাদের দীক্ষা প্রথম দীক্ষা হবে যখন কর্ণধারী গুরু আমাদের সেই কর্ণধারী কান ফুকে বিবাহতে কর্ণধারী আমাদের দীক্ষা নাম 2 নাম মন্ত্র করে। একটা যখন মানুষ মারা যায় তার শেষ শ্রাদ্ধের জন্য আমাদের কর্ণধারী গুরু প্রয়োজন। তার আজকে আমরা শিষ্যগুলো মিলে করতেছি। এখানে প্রায় মোটামুটি অনুমানিক 1000-এর কাছাকাছি সকলে মিলে আমরা এটা করতেছি। আজকের কর্মসূচিটা আমাদের জল ভরা, এবার প্রথম বর্ষ আর কি আমাদের গুরুদেবের বাড়িতে আমরা শিষ্য সম্মেলন করতেছি। তো মোটামুটি গুরুদেবের বাড়ি কেউ দেখছে কেউ দেখে নাই, হ্যাঁ, এই জন্য আমরা আয়োজনটা গুরুদেবের বাড়িতে করছি। তো সবাই যেন আসতে পারে, গুরুদেবের বাড়িটা পা দিতে পারে। আর বিশেষত আজকাল প্রতি জায়গায় সম্মেলন হচ্ছে, করারও দরকার আছে। কারণ কেন আমাদের কুলগুরুটাকে বাদ দিয়ে আমরা অন্য গুরু করি, অন্য গুরুর কাছে আমরা অন্য গুরুর নাম করি, অন্য ঠাকুর পূজা করি, অথচ নিজের গুরুদেবকে আমরা ঠিকমতো মানি না। এগুলা একটা আমরা প্রচার করতেছি যেন আমাদের রাজনৈতিক সমাজটা কুলগুরু, আমাদের কুলগুরু ছাড়া হয় না। কুলগুরু মরলেও কুলগুরু লাগবে, আর বাঁচে থাকলেও লাগবে। এটা একটা আমরা প্রচার করতে চাচ্ছি যেন আমাদের রাজনৈতিক সমাজ আমাদের প্রতিটা আমাদের কুলগুরুকে মাইনে চলে। বাইরেরও আছে, আগামীবার গুরু পূজা হবে। আজকে আমাদের প্রসাদ বিতরণ, কীর্তন, নামযজ্ঞ, যেটা জীবনে সারাব্যাপী হবে। অধিবাস করে আমরা এই কীর্তনটা শুরু করবো সকালবেলা 12টার মধ্যে ভোগ দেবো। তারপর ধর্ম আলোচনা হবে, প্লাস আমাদের গুরু পূজা করবো। এই আর কি, এই যে মহিলাগুলো গেল জল ভরতে, না হলেও তো 150 হবে, 200 অনুমানিক। পাথরটা আছে, ওঠে চলে যাও, পাথর ঠাকুরটা।